خلق سبع سماوات طباقا ডিসেম্বর জন্মগ্রহণ করে 1931 খ্রিস্টাব্দের 4 জানুয়ারি তার মহাপ্রয়াণ হয়। তিনি আমরা সকলে অবগত আছি, যখনই কোনো শাসক শাসনের নামে শোষণ করে গেছে, তাদের শাসনের মাত্রা এমন পর্যায়ে গেছে তারা শোষক, তারা একজন স্বৈরাচার হিসাবে রূপান্তরিত। আমরা দেখেছি ব্রিটিশ সরকার আমাদেরকে 190 বছর শাসনের পরিবর্তে শোষণ করে গেছে। এখন অনেকে এমন কথা বলেছে যে মাওলানা মোহাম্মদের নাকি মাওলানা ভাসানী বড় ভাই। 1963 সালের 4 জানুয়ারি এই মহান নেতা অসাধারণ করেন এবং তার ইচ্ছাকে সম্মান জানিয়ে জেরুজালেমে আল-আকসা মসজিদের নিকটবর্তী স্থানে তাকে সমাহিত করা হয়। তার এই আজাদির চেতনা, এই ব্রিটিশ বিরোধিতার স্পিরিটটাকে মাওলানা ভাসানী অত্যন্ত পছন্দ করতেন এবং তিনি তার নিজের জীবনেও এটিকে ব্যবহার করেছেন। তিনি তার জীবনের শেষ অবধি কখনো মাথা নত করেননি। আর মাওলানা আব্দুল ভাসানীর আদর্শ ছিল মাওলানা মোহাম্মদ আলী। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এমন একটি ক্যাম্পাসে পড়ি, এমন একটি কলেজে পড়ি যে যার নামে আমাদের এই ক্যাম্পাসটি মাওলানা মোহাম্মদ আলী রহমতুল্লাহ। তিনি কেমন ব্যক্তিত্ব ছিলেন, তিনি কি ছিলেন? আমরা যদি মাওলানা মোহাম্মদ আলীকে পৃথিবীর ইতিহাস থেকে মুছে ফেলতে চাই, তাহলে আমরা ভারতীয় উপমহাদেশের যে স্বাধীনতা, সেই স্বাধীনতাকেই মুছে ফেলতে হবে। এটা হতে দিতে চাই না, আমরা এটা হতে দিতে পারি না। আমাদের কোনো শিক্ষার্থী নেব, কোনো দল, কোনো গোষ্ঠী আর ব্যক্তিকেন্দ্রিক কোনো চিন্তা চাপিয়ে দেওয়ার জন্য পর্যন্ত চেষ্টা করে আমাদের শিক্ষকদের নিকট আবেদন থাকবে, আপনারা সেগুলোর ব্যবস্থা নেবেন। কতটুকু মনোযোগী ছিলেন তোমরা, আমি খেয়াল করি সেটা কথা বলছে শুধু। এই মোহাম্মদ আলী জওহর কত সালে কত তারিখে জন্মগ্রহণ করেন? হাত তোলো দেখি, কয়জন হাত তোলা আমি একটু খেয়াল করি। এখানে 2জন মেয়ে এবং 1জন ছেলে হাত তুলেছে। মেয়ে বলো, বলো একটু। 1810-এ তার সংগ্রামী জীবনের ইতিবৃত্ত প্রজন্ম পরম্পরায় উদ্ভূত প্রেরণা, উদ্দীপনা ও চলার পথের বাধা হয়ে থাকবে। আমরা তার বিদিকে আপনার মান ফেরা কামনা করছি। এই কলেজে প্রথম এবং পাশাপাশি শিক্ষার্থীদের যে উপস্থিতি, ইতিপূর্বে আমরা সবসময় কোনো আলোচনা অনুষ্ঠানে হতাশ থাকতাম। আজকে আমার খুব ভালো লেগেছে যে এই হলটা পরিপূর্ণভাবে ছাত্র ছাত্রী শিক্ষার্থীরা উপস্থিত থেকে এই আলোচনা অনুষ্ঠানটিকে আরো সুন্দর, সুষ্ঠু এবং প্রস্ফুটিত করেছে। একজন মহামানব এর নামে এই কলেজটি প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের ছেলেমেয়েরা অনেকেই জানে না এই মাওলানা মোহাম্মদ আলী কে। কিন্তু তিনি যখন জন্মগ্রহণ করেন মাত্র 2 বছর বয়সে তার পিতা মারা গেছে, এটা আমরা সবাই জানি। তার মা ছিলেন অত্যন্ত দূরদর্শী। তিনি জানতেন ওই সময় যখন ব্রিটিশ শাসন চলছে, ব্রিটিশরা কিন্তু সহজে আমাদের মুসলিমদের আমরা যে সমাজে প্রতিষ্ঠিত হয় এটা কিন্তু ব্রিটিশরা চায় নাই। তাহলে তার মা ছিলেন অত্যন্ত দূরদর্শী। তিনি জানতেন যে যদি ব্রিটিশদের সাথে আমার ছেলেদের পাল্লা দিতে চায় তাহলে অবশ্যই ইংরেজি শিক্ষা গ্রহণ করতে হবে। আপনার কলেজ আপনি নামে করে দিই, বাংলাদেশের প্রধান বলে মাওলানা মোহাম্মদ আলীর যে জ্ঞান তার পায়ে ধুলি করার সমান আমার জ্ঞান নাই। কাকবাড়ি পরগনার যে শাসক শাহজাহান রহমতুল্লাহ আলাইহি মোগলদের কাছ থেকে এই কাকবাড়ি পরগনা পেয়েছিলেন। তাদেরকেও আমরা কি